তো স্যার 4 নাম্বার যে ম্যাথ, এটা কি বলছে স্যার? একটা গুলি মানে বুলেট, এই যে একটা বুলেট, এটা একটা বুলেট, ঠিক আছে। এটা হইতেছে স্যার কি একটা বুলেট। আচ্ছা, একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে, সরি 300 মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের তক্তাকে আঘাত করে। স্যার কাঠের তক্তাটা একটু দেখি। এইটা হইতেছে স্যার আমার একটা কাঠের তক্তা। এই তো একটা বুলেট বের হইছে, বুলেটটা বের হইছে, এই যে বন্দুক থেকে বুলেটটা বের হয়ে এসে বাড়ি খাবে এখানে। এই যে এখানে বুলেটটা বাড়ি খাইছে। তো বলছে একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের তক্তাকে আঘাত করে। তাহলে বন্দুক থেকে বুলেটটা বের হয়ে এই কাঠের তক্তা, এটা স্যার কি? এটা এই যে এইটা হইতেছে কাঠ, কাঠের তক্তা। তাহলে স্যার কাঠের তক্তা বুঝলাম। কত বেগে বাড়ি খাইছে? ঘটনা শুরু এখান থেকে, এটাই আদিবেগ 300 মিটার পার সেকেন্ড। স্যার কত বেগে বাড়ি খাইলো? 300 মিটার পার সেকেন্ড বেগে বাড়িটা খাইছে। কত বেগে বাড়ি খাইছে? ইউ, ইউ এর মান কত? 300 মিটার পার সেকেন্ড। এই যে 300 মিটার পার সেকেন্ড বেগে কাঠের তক্তাকে আঘাত করে। স্যার বাড়ি খাইলো কত বেগ দিয়া? বুলেটটা 300 মিটার পার সেকেন্ড। এই যে বুলেটটা বন্দুক থেকে বের হয়ে বাড়ি খাইছে, বাড়ি খাইছে কত দিয়া? 300 মিটার পার সেকেন্ড। এরপর কিছুটা ভিতরে প্রবেশ করবে, ওকে, কিছুটা কি করবে? ভিতরে প্রবেশ করবে, আঘাত করে। বলছে 4 সেন্টিমিটার ভেদ করার পর, স্যার বলছে 4 সেন্টিমিটার ভেদ করার পর বেগ অর্ধেক হয়। তাহলে স্যার কয় সেন্টিমিটার প্রবেশ করবে? 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? এই যে ধরো এতটুকু হইতেছে, এই ডিসটেন্সটা হইতেছে, আমরা ধরে নিলাম এটা হইতেছে 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার প্রবেশ করবে। এই যে বুলেট আইসা বাড়ি খাইলো কত দিয়া? 300 দিয়া। বাড়ি খাইয়া এটা ভিতরে যাবে, বেগ কমবে। বলতেছে যে ভিতরে 4 সেন্টিমিটার, এই যে এই যে স্যার 4 সেন্টিমিটার প্রবেশ করছে। এই যে কয় সেন্টিমিটার প্রবেশ করলো? কয় সেন্টিমিটার প্রবেশ করলো স্যার? 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার প্রবেশ করলো স্যার? 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার প্রবেশ করছে স্যার? হ্যাঁ, কয় সেন্টিমিটার প্রবেশ করছে স্যার? 4 সেন্টিমিটার। বুলেটটা ছিল এইখানে, 4 সেন্টিমিটার প্রবেশ করার পর বলছে বেগ অর্ধেক হয়। অর্থাৎ বুলেট যখন এইখানে থাকবে, বুলেটটা এইখান থেকে যখন এইখানে আসলো, কয় সেন্টিমিটার প্রবেশ করলো? 4 সেন্টিমিটার প্রবেশ করছে। প্রবেশ করার পর বলছে বেগ অর্ধেক হয়। তাহলে ছিল 300, অর্ধেক হইলে হবে হইতেছে 150 মিটার পার সেকেন্ড। দেখো বোঝা গেছে কিনা? এটাই আমি আরেকবার একটু ক্লিয়ার করব। বলছে একটা গুলি 300 মিটার পার সেকেন্ড। এই যে বুলেটটা বাড়ি খাইছে কত দিয়ে? 300 দিয়ে বাড়ি খাইছে। সে ভিতরে ঢুকছে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। বুলেটটা ভিতরে ঢুকে যখন এখানে আসছে 4 সেন্টিমিটার প্রবেশ করছে। ওরা বলতেছে 4 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়। কার অর্ধেক হবে? যা ছিল 300। তাহলে ভিতরে ঢোকার সময় বেগ কমবে, 4 সেন্টিমিটার যাওয়ার পর এইখানে এসে বেগ হবে 150 মিটার পার সেকেন্ড। ওরা বলতেছে কাঠের পুরুত্ব 6 সেন্টিমিটার, মানে এই পুরো জায়গাটা 6 সেন্টিমিটার। পুরো জায়গাটা কয় সেন্টিমিটার স্যার? এই যে এটা পুরোটা হইতেছে 6 সেন্টিমিটার। এইরকম একটা উদ্দীপক দিছে। তো গ নাম্বার প্রশ্নে স্যার কি জানতে চাইছে? গুলির উদ্দীপক অনুযায়ী ত্বরণ বা মন্দন নির্ণয় করো। স্যার সূত্র কি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। কেন আমি এই সূত্রটা বসাইলাম? সময় নিয়ে তো কিছু দেখি নাই। তাহলে সময় ছাড়া গতির সূত্রগুলোর মধ্যে এইটাই আছে ত্বরণের ক্ষেত্রে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো স্যার আমরা ঘটনা ধরবো কতটুকু? এতটুকু ঘটনা ধরবো। 4 সেন্টিমিটারের জন্য ঘটনা ধরবো। কারণ কি 4 সেন্টিমিটার জন্য ঘটনার শুরু এখানে, ঘটনার শেষ এখানে। ঘটনার শুরুর যে বেগটা, যে বেগে বাড়ি খাইছে 300, এটা আদি বেগ। আর এই 4 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ জানি, আর একটা স্মরণের মানও জানি। তো স্যার আদি বেগ কত? আদি বেগ স্যার 300, যে বেগে বাড়ি খাইছে। এতটুকু ঘটনার জন্য সূত্র খাটাবো। তো এতটুকু ঘটনা, আদি বেগ 300, এই পয়েন্টের বেগ 150, তাহলে ভি এর মান 150, 2 ইন্টু ত্বরণের মান বের করে ফেলবো। স্মরণের মান কয় সেন্টিমিটার? এটা 4 সেন্টিমিটার। এই যে তাহলে আমার গ শেষ। ত্বরণ বা মন্দনের মান আমরা বের করতে পারলাম। তাহলে ভি এর মান কত স্যার? এই যে এতটুকু যে ঘটনা, এতটুকু ঘটনার শেষ বেগ কত? 150। তাহলে 150 স্কয়ার আদি বেগ, যে বেগে বাড়ি খাইছে, ঘটনার শুরু যেখানে, এখান থেকে ঘটনা শুরু, কারণ এখানে এসে বাড়ি খাইছে। কত দিয়ে বাড়ি খাইছে? 300। তাহলে আদি বেগ 300 স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান বের করবো। স্মরণের মান কত? এই যে এখান থেকে এতটুকু কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে 4/100। তাহলে 150 স্কয়ার 300 স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 0.04। তাহলে 150 স্কয়ার, 300 এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস 300 স্কয়ার, a ইন্টু এটা দিয়ে গুণ করলে 0.08।
150 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ডিভাইডেড বাই 0.08, এটা আসে স্যার 843750 ms ইনভার্স 2। এই তো এখন স্যার আমরা ঘ নাম্বারটা করব। ঘতে কি বলছে, গুলিটি কি সম্পূর্ণ কাঠের তক্তা ভেদ করতে পারবে কিনা। এই যে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা এই কথাটা বললে আমরা একটা দূরত্ব নির্ণয় করব। সেই দূরত্বটা যদি দেখি, পুরো তক্তাটা 6 সেন্টিমিটার, এই যে কাঠের তক্তার পুরুত্ব 6 সেন্টিমিটার, আমরা একটা দূরত্বের মান বের করব। বের করে দেখব পুরো এই কাঠটা কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। যদি আমরা দূরত্ব বের করে দেখি 6 সেন্টিমিটারের কম হয়েছে, তাহলে তো এই গাছটা ভেদ করতে পারবে না বা তক্তাটা ভেদ করতে পারবে না। আর যদি দেখি 6 সেন্টিমিটারের বেশি হয়েছে, তাহলে তক্তা ভেদ করতে পারবে। তাহলে যখনই বলবে গুলি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, আমরা কি করব স্যার, আমরা উদ্দীপকের ঘটনা থেকে একটা সরণের মান বের করব। তাহলে স্যার ধরো আমরা এতটুকু ঘটনা ধরলাম, প্রথম থেকে আমরা ঘটনাটা ধরবো। পুরো তক্তাটা কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে প্রথম থেকে দেখি এইখানে থামলো নাকি বাইরে গিয়া থামছে, কোথায় গিয়া থামছে, আমরা আন্দাজে ধরে একটা সরণের মান আগে বের করি। তো ধরো স্যার এই যে ধরলাম আমরা 4 সেন্টিমিটারের বেগ, যেহেতু 150, এই বেগটা নিয়ে আরেকটু কিছু দূরত্ব যাবে। এখন ধরো এই এতটুকু গেছে, তাহলে এই জায়গাটা যে ধরলাম, এই জায়গাটা ঘটনা শুরু, এই জায়গাটা ঘটনা শেষ। অর্থাৎ বুলেটটা এসে যে বেগে বাড়ি গেছে, কত বেগে বাড়ি গেছে, 300। তাহলে আদিবেগ 300, এতটুকু যে গেছে স্যার, কোথাও না কোথাও গিয়ে তো থামছে। বেগ যদি থাকতো সে তো আরো যাইতো, তাহলে দূরত্ব মাপতে গেলে আগে তো তাকে থামাইতে হবে। তাহলে বুলেটটা কোথাও না কোথাও গিয়ে থামছে। ধরো এইখানে থামলে এইখানে, ধরো যদি এইখানে থামে তাহলে এইখানে। তাহলে ঘটনার শুরু কিন্তু এইখান থেকেই, যেখান থেকে গাছ বা তক্তাটা শুরু। তাহলে আদিবেগ 300, যেখানে থামছে ওইখানে শেষ বেগ 0। ত্বরণের মান কই, এই যে ত্বরণের মান বের করে রাখছি। বন্দুকগুলির অঙ্কে সাধারণত গয়ের ত্বরণটা গয়ে ব্যবহার করতে পারবো, বা গতেও যে ত্বরণ বের করব, গতেও যদি অন্য কোনো দূরত্ব মাপতে বলতো, তাহলে আমরা মানে সেম ত্বরণটাই বসাবো। ত্বরণটা কখন চেঞ্জ হবে, যদি বল চেঞ্জ হয়। F সমান সমান ma। এই গাছের মধ্যে, তক্তার মধ্যে দিয়ে যে গেছে, বল কাজ করছে একটা, শুধুমাত্র F, বাধাদানকারী বল। একটা বলের জন্য ত্বরণ সৃষ্টি হবে একটাই। কথা হইতেছে ত্বরণ কখন চেঞ্জ হবে, যখন বল চেঞ্জ হবে, অর্থাৎ গাছ চেঞ্জ করা হবে। এখানে তো বল চেঞ্জ করছে এরকম কিছু বলে নাই, তাহলে ত্বরণও চেঞ্জ হবে না। তাহলে আমরা গয়ের ত্বরণটাই ঘয়ে বসাইতে পারবো। আমরা সরণের মান বের করব। এখনো সময় নেই, কিছু বলে নাই, তার মানে আমি মনে মনে এই সূত্রটাই চিন্তা করছি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। স্যার আমরা আবার দাগটা দিই, দেখো ধরলাম আমরা এতটুকুর জন্য দূরত্ব মাপবো। তাহলে আদিবেগ 300, আর যেখানে থামছে শেষ বেগ 0। তাহলে শেষ বেগ 0 স্কয়ার, আর আদিবেগ যেখান থেকে শুরু 300 স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান কত স্যার, মাইনাস 84350 ইন্টু s। তাহলে স্যার 0 সমান সমান 300 স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয় স্যার 1687500 ইন্টু এস। পুরা মাইনাসের এই মানটা আমরা এই পাশে নিয়ে আসি, 1687500 এস সমান সমান 300 স্কয়ার। তাহলে এস এর একটা মান আমরা পাই 300 স্কয়ার ডিভাইডেড বাই 1687500। এটা হয় 300 স্কয়ার ভাগ ব্র্যাকেট 1687500, যেটা আসে স্যার 0.053 ইন্টু 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা আসে স্যার 5.33 সেন্টিমিটার। তাহলে স্যার কম্পেয়ারটা খেয়াল করো, আমরা এই যে এতটুকু দাগের জন্য সূত্র বসাইছি, আদিবেগ 300, কোথাও না কোথাও গিয়ে থামছে, শেষ বেগ 0, ত্বরণের মান বসাইছি। এই যে স্যার এটা সরণ বের হয় পুরাটা 6 সেন্টিমিটার, পুরাটা 6 সেন্টিমিটার, আমার বের হয়েছে 5.33 সেন্টিমিটার। তাহলে গুলিটি কি সম্পূর্ণ কাঠের তক্তা ভেদ করতে পারবে? অ্যান্সার হইতেছে না, সম্পূর্ণ কাঠের তক্তা ভেদ করতে পারবে না। যদি আমি যে পুরুত্ব বের করছি এটা যদি 6 সেন্টিমিটারের বেশি হইতো, ধরো 7 সেন্টিমিটার বের হয়েছে, তাহলে তক্তা 6 সেন্টিমিটার, আমি বের করছি 7 সেন্টিমিটার, তাহলে আমি বলতাম যে তক্তা ভেদ করে বের হয়ে যাবে। কিন্তু তক্তাই তো 6 সেন্টিমিটার, আমার হিসেবে দূরত্ব আসছে 5.33 সেন্টিমিটার।
তাহলে তো এই তক্তাটা ভেদ করতে পারলো না, এই তক্তার ভিতরেই কোথাও না কোথাও গিয়ে থেমে গেছে। এখন দেখো অ্যান্সারের সাথে মিলতেছে না কেন, এই যে এতটুকু কত দূর গিয়ে থামছে 5.33 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত 4 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত স্যার 5.33 সেন্টিমিটার, আর এতটুকু 4 সেন্টিমিটার, তাহলে 5.33 থেকে 4 সেন্টিমিটার বাদ দিলে কি আর কতটুকু প্রবেশ করবে সেটা বের হবে, তাহলেই দেখবে অ্যান্সারের সাথে মিলে গেছে। তাহলে আমরা কমেন্টসে কি বলবো, যে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না, সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না। আর যদি প্রশ্ন বলতো আর কতটুকু প্রবেশ করছে, তাহলে পুরোটা বের করছি কত 5.33 সেন্টিমিটার, তার মধ্যে আগেই গেছিল কয় সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার যাওয়ার পর আর কতটুকু গিয়া থামবে সেটা হইতেছে 5.33 থেকে 4 বিয়োগ করব, তাইলে আমার বের হয়ে যাবে 1.33 সেন্টিমিটার অতিরিক্ত প্রবেশ করবে। শুধু বলছে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, যার কারণে এখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে।